ছাদের মধ্যে উচ্ছে গাছ, উচ্ছে গাছে এই যে এতগুলো উচ্ছে হয়েছে। এসে দেখি একটা উচ্ছে পেকে গিয়েছে। তারপর দেখি গাছের মধ্যে উচ্ছে হয়ে ভর্তি, আর বোঝাই যায় না যেখানে একটা উচ্ছে গাছ আছে। বাবা এই উচ্ছে গাছটা বসিয়েছে, আমি আবার উচ্ছের যে দানাগুলো পেকে গিয়েছিল ওগুলো নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার তুলবো বরবটি। দাঁড়ান, উচ্ছেগুলোকে রেখে দিই। এখানে এতগুলো উচ্ছে হয়েছে, এবার দেখাই বরবটি। কত বরবটি হয়েছে, এর আগেও অনেক বরবটি হয়েছিল, আবার কত বরবটি হয়েছে। বরবটিগুলোকে তুলে নেই। সকালবেলা ছাদে ফ্রেশ এরকম বরবটি কিন্তু সকলের ভালো লাগে তুলতে। কি দারুণ তাই না? একদম কচি কচি বরবটি ছাদ থেকে তুলে নিচ্ছি। এই যে ভিতরেও আছে দারুণ বরবটি। এই একটা বড় বরবটি, বরবটি গাছ তো পাতার মধ্যে বোঝা যায় না কত বরবটি। এই একটা বরবটি। এক্ষুনি মা বলছিল বাজার থেকে বরবটি নিয়ে আসবে, কিন্তু আমি ছাদে এসে দেখলাম গাছেই এত বরবটি, বাজার যাওয়ার কি দরকার আছে। ছাদের মধ্যেই কত সবজি, এই বরবটি, এই উচ্ছে। আরও দেখাই, আপাতত বরবটি গাছের মধ্যে তো আরও সেরকম বরবটি দেখতে পাচ্ছি না। এই ভিতরে আরও একটা আছে, সবগুলোই কিন্তু বেশ বড় বড় বরবটি। আর আরেকটা গাছ আছে এখানে, পলতা গাছ, কিন্তু পলতা গাছটা না সেইভাবে হয় না, ঠিক সেইভাবে হয়তো বাবা যত্নও নেয় না, তাই জন্য পলতা গাছের পলতাগুলো, পটল তো হচ্ছে না। এবার দেখায়, আসুন। এই দেখুন সকালবেলা একদম সুন্দর টগর ফুল, বুঝেছে ফুলটা কি সুন্দর। এই ফুলটার কিন্তু একটা মিষ্টি গন্ধ আছে। আর দেখাই, এই যে লেবু গাছ, এই লেবু গাছটা কিন্তু আমি আগেও দেখিয়েছি। প্রচুর লেবু, প্রচুর লেবু। ওমা কি সুন্দর ফল হয়েছে দেখুন কারি পাতা গাছে। এত সুন্দর ফল হয়েছে, মনে হয় যেন পেরে খেয়ে নেই। জানি না এই ফলগুলো খায় কি না, আমরা তো খাই না। ফলগুলো এইভাবেই পড়ে যায়, পড়ে গিয়ে নতুন চারা হয় অনেক। ভাবছি কটা ফল নিয়ে যাব, আমার ওই বাড়িতে কারি পাতা গাছ নেই। কটা ফল নিয়ে যদি চারিয়ে দেওয়া যায়, পাকা পাকা ফল নিয়ে, তাহলে আর কারি পাতার চিন্তা করতে হবে না। বড় বড় ফলগুলো দেখুন কি দারুণ তাই না? বেশ ভালো লাগে কিন্তু, এরকম সুন্দর, একদম যেন মনে হচ্ছে ফলসা, ফলসার মতো একদম কারি পাতা গাছের ফলগুলো। প্রচুর ফল হয়ে আছে, প্রচুর ফল হয়ে গেছে, বেশ দেখতে ভালো লাগছে ফলগুলো। চারিদিকে অনেক গাছ, এখানে আবার অসময়ে কুল হয়েছে। এই দেখুন বরবটি গাছে কত বরবটি হয়েছে, 1 মিনিট। এত গাছের মধ্যে বরবটি, তাও মা বলে বরবটি কিনে আন, কোনো মানেই হয় না। কত সুন্দর বরবটি হয়েছে গাছের মধ্যে। এখনও এই দুটো বরবটি আছে, তবে আমার মনে হচ্ছে এই দুটো বাবা বীজ রেখে দিয়েছে, ওই জন্য তোলে না। এই বরবটিটা দেখুন কত বড়, কত মোটা, মনে হচ্ছে এটা বীজ রেখে দিয়েছে, তাই জন্য তোলে না। যাই হোক, এইগুলো কচি ছিল, এই বরবটিগুলো তুলে নিয়েছি। দেখাই, এতগুলো বরবটি, এতগুলো উচ্ছে, মোটামুটি একদিনের সবজি তো অবশ্যই হয়ে গেল। ও আর একটা দারুণ জিনিস দেখাই, এই যে রজনীগন্ধা। গোড়াতে মাটি নেই, অল্প মাটি, অথচ ফুলের বহর কত। এই একটা নতুন কুঁড়ি আসছে, এদিকে আছে, আর তার সঙ্গে এই একটা ছোট আছে, আবার এই একটা আছে, এই একটা হয়ে গেছে,
একটা হয়ে গেছে, প্রচুর ফুল। বাহ, এই একটা উচ্ছে গাছ, এটাতেও ছোট ছোট উচ্ছে আছে। এই যে এই ছোট্ট উচ্ছেটা, এটা আর বড় হবে না, এটাকে তুলে নিই, কারণ এই উচ্ছেগুলো এরকম ছোট ছোটই হয়। দেখুন কি দারুণ থানকুনি পাতা হয়েছে। আর এই হচ্ছে বেল ফুল, একটা তুলি। সকালের ফ্রেশ সুন্দর একটা বেল ফুল, কি ভালো লাগছে তাই না? ফুলটার কিন্তু গন্ধও খুব সুন্দর। যাই হোক, আজকের মতো ছাদ থেকে সবজি ফুল সব কিছু কালেক্ট করা আমার শেষ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।